তাই একজন একজনের কাছে টাকা পায়, টাকা ছাতা দেয় না। অনেক চেষ্টা করেছে, কোনো প্রকারে টাকা আদায় করতে পারে না। অনেক চেষ্টা করেছে, টাকা না পাওয়ার পরে কি বলবো আপনাদের দ্বারে, তার গায়ে গেছে আগুন ধরিয়ে। যার কাছে টাকা পায় গিয়ে বলছে তার দ্বারে, এই শোন, তুই যদি 5 দিনের মধ্যে টাকা না দিস, মনে আছে ভাবো, আমি কিন্তু কোর্টে গিয়ে তোর বিরুদ্ধে মামলা করবই করব, কোনো ভুল নাই, মামলা করব। ও মনে মনে চিন্তা করে 10,000 টাকা পায়, এই 10,000 জন্য আবার যদি মামলা করে তাহলে তো আমার কেমন যেন হয়ে যায়। তাহলে মনে করি বাবু না, মামলা করে করুক, আমিও তোর মতো একজন উকিল ধরবো, ওর টাকা এ জন্মে শোধ দেব না। এইরকম চিন্তা করে, আর যে টাকা পায় সে তো টাকা না পাওয়ার পরে 5 দিন পরে যে এই মামলা জড়িয়ে দিয়েছে। আর ওই যে টাকা ধার নিয়েছে সেও উকিল ধরেছে, যে টাকা দিয়েছে সেও উকিল ধরেছে, দুইজনে উকিল ধরেছে। দেখেন অবস্থাটা কেমন। এই সময় ওই যে টাকা যে ধার নিয়েছে সে মনে মনে চিন্তা করতেছে, তাই তো যে উকিল ধরলাম তার সাথে একটা কন্ট্যাক্ট করতে হয়। এখন ওই উকিলের দ্বারে করছে, শোনো কি, ওই উকিল বলতেছে তোমার টাকা দেওয়া লাগবে না, আমি একটা ব্যবস্থা করে দেবো। কয় টাকা পাও? কয় 10,000 টাকা। ও 10,000 টাকা আমার দিয়েছিল, আমি আর 7 আর জন্ম দেবো না বলে ঠিক করছি। কয় ঠিক আছে, দিতে হবে না, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কিন্তু মনে আছে বাবু, ওই 10,000 টাকার থেকে কি বলবো তোমার বাকি আমি 5,000 পাবো তো? ও কয় হ্যাঁ, অসুবিধে কোন জায়গায়, আমার লস নাই। 10,000 টাকা দাম নেছে, তো 10,000 টাকার থেকে যদি 5,000 টাকা উকিলে দেয় তাহলে কি, গুরুদেব তোমারটা তুমিই খাও, তাই না? কি অপারেশন, তাই না? এইরকমই ব্যাপার। বেশ, মামলা জড়িয়ে দিয়েছে, বিচারের সামনে যেয়ে বসছে। আর ওই যে টাকা যে ধার নেছে ওরে শিখিয়ে দিয়েছে, শোন, উকিলই শিখেছে, তুই ওই যখনই জর্জের সামনে যাবি, জর্জ যা জিজ্ঞেস করবে কোনো কথা কবি না, একটা কথাই কবি ব্যা, যা জিজ্ঞেস করুক খালি কবি ব্যা। দেশ কেনে তোর আর টাকা দিতে হবে না। ও তো বেশ কায়দা মতো রস পাইছে, মনে মনে ভাবিছে বাবা ভালো সুন্দর উকিল পাইছি রে, এইরা মুকুল পালি তো কাজা ব্যা করলি, সব টাকা যদি মুকু হয়ে যায়, বেশ আমি ব্যা করবো। জর্জ জিজ্ঞেস করছে তোমার নাম? ও কয় ব্যা। তোমার বাবার নাম? ও কয় ব্যা। কার কাছ থেকে টাকা নেছো? ব্যা। কয় টাকা নেছো? ব্যা। মানে চা কয় ছাগলের মতো ডাকে ব্যা। জর্জ কয় 7 আর পাগল কোন জায়গাতে ছুটিছে, এই মামলা করেছে কিনা রে, এই মামলা ডিসমিস। কই এই জর্জ রাগের চোটে উঠে চলে গেছে, মামলা ডিসমিস হয়ে গেছে। যেই মামলা ডিসমিস হয়ে গেছে, ওই যে উকিল পিছনে পিছনে ছুটিছে, 5,000 টাকা কন্ট্রাক্ট। ও কয় ভাই ব্যা, এ দাঁড়া, এ কি করিস, আবার টাকা দিবি না? ব্যা, যা কয় তাতে ব্যা দেয়। বুঝতে পারছেন? এই জন্যে গোসাই তোমার চরণ ধরে করি মানা, তুমি তো ওইরকম মানুষ না, আমি জানি তুমি ব্যা দেবাই না, তুমি ওইরকম মানুষ না। এই জন্য তোমার কাছে নিবেদন করি, ধরি তোমার চরণ ধরি, কথা নিও যে যেভাবে তে প্রশ্ন দান করছি আমি তোমার স্থান সুন্দরভাবে মীমাংসা দিও।
দুনিয়ার জীবন ভরে দেখিলি রে ভাই দুনিয়ার জীবন ভরে দেখিলি রে ভাই জীবনে বসন্তের সবুজ। হ্যালো হ্যালো, ঠিক গেল সাউন্ডটা? বসে গেল সাউন্ডটা? হ্যালো মাই টেস্টিং। জয় রাধে, সাউন্ডটা ক্লিয়ার করুন। জয় রাধে শ্যাম। জীবনে বসন্তের সবুজ অমুছে গেছে রে অবুজ, সংসারের সংঘাতে পড়ে হলো না তোর বুঝ, হলো না তোর দুনিয়ার জীবন ভরে দেখলি রে ভাই দুনিয়া। আস্তে। এই গানখানা যিনি রচনা করলেন ভাবুক কবি, প্রেমিক কবি, কবি সুধাকর পাগল বিজয় সরকার। আমি তার যুগল চরণে ভক্তি পূর্ণ প্রণাম নিবেদন করি। আমার গুরুদেব লোককবি শ্রীনিবাস সরকার মহাশয়, গুরুদেবের চরণ বন্দনা করি। তাঁর গুরুদেব ভাবুক কবি, প্রেমিক কবি, কবি সুধাকর পাগল বিজয় সরকার মহাশয়। আমি কোনদিন পাগলকে নিজ নয়নে দর্শন করি নাই। আমার কথাগুলো কিন্তু বুঝতে পারছি না, আমি জড়িয়ে যাচ্ছি সাউন্ডটা। তবে বাবুর মুখে অনেক শুনেছি দাদুর সম্পর্কে কত ভাবে, কত গল্প, কত কথা তিনি বলতেন। তিনি তার এই পদের মধ্যে বললেন, কেবল যাই যাই করে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া, এই দুনিয়ায় শুধু যাই যাই রোল আর কিছুই শুধু যাই, শুধু যাই আর শুধু যাই। যে শ্মশান ভূমিতে আমরা দাঁড়িয়ে আছি, প্রতিদিন কত মানুষ অনাদি অনন্তের প্রাণী জড়জাগতিক দেহটা রেখে অনাদি অনন্তের উদ্দেশ্যে চলে যাচ্ছে। পড়ে থাকছে তাদের সূক্ষ্ম দেহ, পড়ে থাকছে তাদের জড় দেহটা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শ্মশানের চিতায় দগ্ধীভূত হয়ে যায়। যে মানুষটা তার দেহ ছেড়ে চলে গেল, কখনো সেই মানুষ
মানুষটা চিন্তা করি না যার সঙ্গে আমরা শ্মশান ভূমিতে দাহ কাজ করবার জন্য আসি। একদিন আমারও চলে যেতে হবে, এই ধরা ধামে আমিও থাকতে আসি না। দয়াল হরি যেমন আমাকে এই জগতে পাঠিয়েছে, আবার তার যখন ইচ্ছা হবে আবার তার কাছে যেতে হবে। তাই তো শেষের দিনে একমাত্র একমাত্র সাধু গুরু বৈষ্ণবের চরণ ছাড়া আর কিছু না। ভক্ত পদধূলি আর ভক্ত পদধৌত জল, ভক্ত ভক্ত অবশেষ সেই তিন সম্বল। মহাভারতের মধ্যে বলছেন, নিত নিত্য জীবগণ যায় যম ঘরে, তথাপি যারা থাকে তারা কখনো মনে নাহি করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহা হইতে কি আশ্চর্য শোনো মহাশয়। একটা গাছে যখন পাতা আসে কত সবুজ থাকে, কত কচি থাকে, দেখতে কত ভালো লাগে গাছটাকে। কিন্তু একদিন সেই সবুজ সবুজ পাতাগুলি আর তাদের মধ্যে রস থাকে না, কচি কচি পাতাগুলি একদিন শুকিয়ে যায়। তেমনি আমরা এই জড়জগৎ থেকে দেহ নিয়ে এসেছি। প্রথম যখন জন্মগ্রহণ করলাম, যখন আমরা শৈশবত্ব প্রাপ্ত হলাম, কচি বৃক্ষের মতো আমাদের পাতা, সুন্দর দেখতে আমাদের দেহ। কিন্তু বাবা, শৈশব থেকে বাল্য, বাল্য থেকে যৌবন, যৌবন থেকে যখন বার্ধক্যে ধীরে ধীরে প্রবেশ করছি, আর আমাদের সেই পাতা সবুজ নাই, আস্তে আস্তে শুকনো ফ্যাকাশ হয়ে যাচ্ছে। চুলগুলি কালো কালো, দাঁতগুলি সাদা সাদা। কালো চুল একদিন সাদা হয়ে যাবে, দাঁতগুলি পড়ে যাবে। যেদিন শেষের ডাক আসবে সেদিন আমাদের দীনবন্ধু ছাড়া গতি নাই। জয় জয় হরি বল, হরি বল, হরি বল। হয়তো কবি সুধাকর পাগল বিজয় সরকার মশাই গানের মধ্যে বললেন, ও জীবনে বসন্তের ও মুছে গেছে তো রবু, সংসারের সংঘাতে পড়ে হলো না তোর বউ, হলো না তোর বউ। ও তুই বুঝলি না রে ওরে আবু, বুঝলি না রে ওরে আবু। ও পাগল মন, জীবন ভরে দেখলি রে ভাই ভেদ বেঁধে ভাঙন কুলে ঘর। ও
নদীর চর এই না নদীর চর ওই না নদীর চর ওই না নদীর চর তুমি জড়াই আছো তার ভিতর জড়াই আছো তার ভিতর জড়াই আছো তার ভিতর জড়াই আছো তার ভিতর মায়া পেজাল বুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই দুনিয়ার জীবন ভরে দেখলি রে ভাই দুনিয়া অসার পসার ভুলে আশা বাসা তার মূলে ওগো দুয়ার দেওয়া ঘরের কপাট দিলি না খুলে ও দিলি না খুলে অসার পসার ভুলে ওরে কত আশা বাসা তার মূলে দুয়ার দেওয়া ঘরের কপাট দিলি না খুলে ও দিলি না খুলে ওরে বসে আসা নদীর কূলে বসে আসা নদীর কূলে বসে আসা নদীর কূলে ঢেউ গেল তোর বুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই দুনিয়া থেকে মায়া মর্তপুর ও পিছে পড়ে বহুদু পাগল বিজয় বলে যে আমার স্বধর্মের পশু সকর্মের পশু থেকে মায়া থেকে মায়া মর্তপুর পিছে পড়ে অনেক দূর পাগল বিজয় বলে যে আমার স্বধর্মের পশু সকর্মের পশু উঠল অনেক দিনের হারানো সুর অনেক দিনে হারানো সুর অনেক দিনের 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 হারানো সুর মননে ঢাউ তুলিয়া হরি হরি বল হরি বল হরি বল হরি বল জীবন ভরে দেখলি রে ভাই এই দুনিয়া বিশ্বপতি তোমার চরণে নতি শুদ্ধ কর মমমতি নিবেদন জানাই তোমারও করুণা বলে অনন্ত ব্রহ্মাণ্ড চলে তুমি প্রভু সবার মূলে আমি জানি তাই
কখনো সাকার, কখনো নিরাকার, কখনো আবার অজ্ঞান আধার আলোক রূপে হও বিরাজমান। তুমি সত্য যুগে ছিলে হরি, ত্রেতায় রাম, ধনুকধারী, দ্বাপরেতে কৃষ্ণ ভগবান। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে এক অঙ্গ, নাম নিয়ে শ্রী গৌরাঙ্গ সাঙ্গ পঙ্গ নিয়ে এলে নদিয়ায়। প্রভু গৌর লীলা সমাপন করি, তুমি হলে ওরা কান্দির হরি, পতিত জীবকে উদ্ধারিবার দায়। জয় জয় মহাকালী, দূর করে দাও মনের কালী, ভক্তি শক্তি আমার কিছু নাই। ওমা তোমারে দিতে অঞ্জলি, সম্বল কেবল নয়ন জলি, তাছাড়া দেবার কি আছে তুমি জানো তাই। সাধু গুরু বৈষ্ণবেরই আজ যত পুরুষ নারী, সভক্তিপূর্ণ প্রণিপাত জানাই আপনাদের রাঙা পায়। আপনারা আমার কথা নেবেন, কিঞ্চিত পুত পবিত্র আশীর্বাদ আমাকে দেবেন। নিবেদন করি আপনাদিগের পদনখরে এই সময়। আপনারা করলে আশীর্বাদ দান, পূর্বে কৃষ্ণ প্রেম ফুল ভগান, ইহার মধ্যে কোনো সম্বন্ধ নাই। তাই আপনাদের চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি, শুদ্ধ চিত্তে পুনরায় ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সে স্থান হয় মধুময় বৃন্দাবন। এ কথা কবু মিথ্যা কথা নয়, তাহার প্রমাণ দিতে ভক্তরা পারে এই জগতে। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের ডাক দিয়ে কয়, হে কৃষ্ণ পিতবাস, আমার কাছে করো প্রকাশ, জানতে মম অভিলাষ মনে আছে ভাবো। হে কৃষ্ণ বিশ্বপতি, বলি আমি তোমার প্রতি, সদা সর্বদা জানতে চাই তুমি কোথায় থাকো। তদুত্তরে ঋষিকেশে ডাক দিয়ে বললেন নারদের পাশে, শোনো শোনো নারদ তপোধন, আমি কৃষ্ণ কমলাকি সর্বদা কোথায় থাকি, তোমাকে বলছি ডাকি, মন দিয়ে করো শ্রবণ। নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগী ঋষি হৃদয়ের মধ্যেও থাকি না। কোথায় করি বিচারণ? যেখানে মম ভক্তগণে মত্ত থাকে নাম সংকীর্তনে, সেই সে মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধিকাসনে করি বিচরণ। নারদ বল হয়েছে গেল, জেলে গেল জ্ঞানের আলো। জয় জয় কালী কৃষ্ণ হরিচাঁদ গুরুচাঁদ প্রীতে হরি হরি বলো সমুদয়। পিতামাতার চরণ ধুলি, ভক্তিতে মস্তকে তুলি, আমার কবিগুরুর শ্রীপদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করলাম দান। এভাবেতে বলতে গেলে বসে শুনুন জ্ঞানী দলে অনেক সময় লাগতে পারে, তাই বেশি সময় ঘটাবো না ব্যবধান। কি বলবো আপনাদিগের ধারে, আজকে আমার যেতে হবে কবি বিজয় সরকারের ভূমিকার উপরে। সেই ভূমিকা গ্রহণ করবার মতো যোগ্যতা ক্ষমতা আমার মধ্যে নাই। কারণ লোককবি বিজয় সরকার যিনি ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, চূড়ামণি, তার গুণের কথা আপনাদের কাছে কি বলবো অস্থায়ী। বিশ্ববরণ্য বললে ভুল হয়ে যায়। তার মতো একজন সাধক এই ধরিত্রীর বুকে আর আসবে কিনা জানি না মহাশয়। তাই পাগলকে তো জীবনে করি নাই দর্শন। পাগল তুমি কথা নিও, তুমি যে দেশে থাকিও, তোমার কথাগুলি আমার হৃদ মন্দিরে বসে বসে কয়ে দিও, আমার এই মনে রাখিঞ্চন। তার ভূমিকা শ্রীপাদ পদ্ম পরে ভক্তি স্বরূপ নিবেদন করে এবার যাব পাগল বিজয় সরকারের ভূমিকায়। বিপক্ষের বক্তা যিনি, বসে শুনুন জ্ঞানী গুণী কেষ্ট খেপা গণেশ পাগল ভূমিকায় থাকবেন, তিনি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি কেষ্ট খেপা গণেশ পাগলের রাঙা পায়। এবার কোথার থেকে আলোচনা হলো, বসে শুনুন জ্ঞানী দল, সেই কথাটা সবার মধ্যে একটুখানি করি প্রকাশ। বলি সভ্য সবার ঠাই, আমি তখনও বিজয়, কিন্তু সরকার হই নাই, খালি বিজয়। কি বলবো আপনাদের বরাবরই, তখনও আছি বিজয় কৃষ্ণ অধিকারী, সরকার টাইটেল পাই নাই।
কবি গান শিখবার তরে যখন গেলাম লোককবি মনোহর সরকারের ধারে, তিনি কৃপা করে তার চরণে একটু দিল আশ্রয়। তবে কবি গান শুরু করবার পূর্বে আমি জানেন যত জ্ঞানী সর্বে, মনোহর সরকার মহাশয় আমারে ডাক দিয়ে কইছিল সেই সময়, অবিজয় নামটা শুনে তো তোমার মনে হয় আগামীতে তোমার বিশেষ রূপে জয় জয়, আমার কথা নেবা, তুমি তো কবি গান শিখবা, ধরো আমার কথা ধরো, তুমি ভালো গান গাইতে পারো। বলছে পারি। বলছে আমার অশ্বিনী দাদার একখানা গান গাইতে পারো। আমি বলেছিলাম তার ঠাই আমি পারি, আপনি আশীর্বাদ করলে একটু শোনাতে পারি তাই। তখন আমি লোককবি মনোহর সরকার মশাইকে গান শুনিয়েছিলাম অশ্বিনী ঘোষাল সেই হরিসঙ্গীত থেকে। গানটা কি? সেই গানটা হচ্ছে, আমি গুরু বই মুখ হয়ে রলাম ভাই, অমুক কেউ দেখো না। ওই গানখানা শোনার পরে কি বলবো আপনাদিকে ধারে, তিনি করুণা করে করেছিলেন ঘোষণা, ওরে কথা নেবি, আগামীতে তুই কবি হলেও হতে পারবি। কিন্তু কি বলবো আপনাদিকে ধারে, গুরুদেব তো করুণা করে, কিন্তু মন প্রাণ এক করিয়েছে আমি একটু আসরে দাঁড়ায় কবি গান গাবো, এই অনুমতি কোনোদিন তিনি দেয় নাই। বসে শুনুন জ্ঞানী দল একদিন তিনি দিছিল, কিন্তু সেই সময় একটা ঘটনা ঘটে যায়। কি? সেই সময় আমার সুর হয়তো কর্কশ ছিল, শ্রোতাদের ভালো লাগে নাই। বসে শুনুন জ্ঞানী দল আমার সেই জায়গাটা নামাইয়ে দেয়। কবিরা সরে অপমান হবার পরে কি বলবো আপনাদিকে ধারে, আমি তখন অন্ন জল ত্যাগ করি আমার গুরুদেবের ঘরেতে গিয়ে নিয়ে আশ্রয়। সারা রাত কান্না করি, বসে শুনুন নর নারী, আমার কান্নায় কেষ্টকে বা গণেশ পাগলের যেন ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে বলেছিল আমার গুরুদেবের ঠাই, ও না এই ঘরের মধ্যে ওইভাবে কান দেখে ডারে, এই আমার ঘুম ভাঙাই দিচ্ছে, ব্যাপারটা কি? আমার গুরুদেব ডেকে বলেছিল, তাই আর কেউ নয়, বিজয়। ও আসলে গিয়ে ও গান ভালো করতে পারে নাই, শ্রোতারা একটু রূঢ় হয়ে কি জানাবো কথা কই আসরের তে নামাইয়ে দেয়, ওর এই অভিমানে ও কান্না করে, অন্ন জল পর্যন্ত মুখে দেয় নাই। এই কথা শোনার পরে কি বলবো আপনাদিকে ধারে, আমার গণেশ পাগল ডাক দিয়ে বলেছিল, মোনারে সকালবেলার একটা ব্যবস্থা করবানি, অসুবিধা নাই। বসে শুনুন জ্ঞানী দল, ছোট্ট করে বলা ভালো, এই কেষ্টকেপা গণেশ পাগলের দ্বারাই কিন্তু আমার জীবন কবিময় হলো। তিনি একটা কাজলা পাখি, অনেকে দিগড়ি পাখি কয়, বিভিন্ন লোক বিভিন্নভাবে উপাখ্যান দেয়। এক গ্রামে একটা পাখি কিনে আনতে বলেছিল আমায়, সেই পাখি কয়দিন বা তার গুজে রাখতে বলেছিল, গুজে রাখছিলাম, তারপরে বলছিল এই নামাই নিয়ে আয়। নামাই নিয়ে আসার পরে কি বলবো আপনাদেরকে ধারে, যখন সেই পাখি আমাকে কাটতে কয়, যখন সেই পাখি কাটতে গেলাম দেখতে পেলাম কাঁচা রক্ত পাখিটির দেহ থেকে বের হয়, টাটকা রক্ত। অন্তরে কোনো ধারণা, কোনো প্রাণী মারা গেলে বসে শুনুন জ্ঞানী দলে টাটকা রক্ত বেরোয় না, কিন্তু সেই সময় বেরোয়। ওই পাখি রান্না করে কি বলবো আপনাদিকে ধারে, আমারে বলছিল হা কর। আমি যখন হা করলাম, পাগল কৃপা করে ওই মাংস মাখানো ভাত দিয়েছিল আমার গালে ভরে, আর ডেকে বলেছিল, তাই যা হে শালা তোর গালে সুর ভরিয়ে দিলাম, আর কোনো ভয় নাই। এই যে আমার পাগলের কৃপায় আমি সরকার টাইটেল পেলাম, গুরুদেবের সাথে অনেক গান গাই। তাই কি বলবো, সভ্য সমাজ স্থান। যখন আমি আমার পাগলকে গুরুদেবের ঘরে পাই, তা কবি গান করতে গেলে বসে শুনুন জ্ঞানী দলে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয়। মনে আমার আছে, ভাবো পাগলের কাছে একটু জেনে নেবো, সেই সমস্ত জানা থাকলে আমার গান গাতে সুবিধা হবে, অসুবিধে নাই। এই জন্য পাগলের কাছে কিছু জানবার তরে আমি নিবেদন করব, পাগলের চরণ ধরে, পাগল তুমি কথা নিও, এক এক করে ধরে ধরে কি বলবো তোমার ধরে প্রত্যেকটার সূক্ষ্ম যথাযথ সুসিদ্ধান্ত দিও। পাগল তোমার কাছে জানতে চাই,
এই সনাতন ধর্ম দর্শনের ভেতরে কি বলবো তোমার ধারে একদল কৃষ্ণ ভক্ত আর একদল কালী ভক্ত ভাই। অন্তরে করি ধারণা বসে শোনেন সৌধীজনা, আর একদলরা ভজন করে হরিগুরুচাঁদ ক্ষীরদের সাই। তাহলে একদল হরিভক্ত, একদল কৃষ্ণ ভক্ত, আর একদল কালী ভক্ত, কথা মিথ্যা নয়। কিন্তু কি বলবো আপনাদের ধারে সমাজ দর্শন করলে পরে কি দেখা যায়, একজনের সাথে আর একজনের মিল নাই। কৃষ্ণ ভক্ত কালী ভক্ত দেখলে সহ্য করতে পারে না, তিলক কাটে, কপালে ফুটা নেয়, গোটা গোটা মালা নেয়, তুলসীর মালা, ওই তুলসীর মালা নেবে। আর ওই এই যে 2000 এই যে কয়েকদিন আগে বিরাট একটা বন্যায় গেল, আমি হীরামন সরকার এই করছি, আমাকে ওই দামোদরের একেবারে বাঁধের গায়ে গায়ে জল উঠে গেছিল। ওই কিছু কিছু মানুষ কয় ওই তুলসী মালা গলায় নাই, খালি খালি নাকি ওই তুলসী মালা গলায় নাই, মোটা মোটা তুলসী মালা হতে থাকবে না, কোনো জ্বালা যে সময় বন্যা এসে যাবে ওই মালায় জায়গায় রাখবে, অসুবিধা হবে না, দেখছেন। আর যারা কৃষ্ণ ভক্ত তারা কালী পূজার প্রসাদ খায় না। ওরে কপাল রে, মরিয়ে যায়। কয় কালী পূজার প্রসাদ খাবো কেন? আরে কালী পূজার প্রসাদ খাবে কেন? কালী পূজার প্রসাদ খালি কি বৈষ্ণবকে দোষ হয়ে যায়। আবার যারা হরিগুরুচাঁদ ভজন করে কি বলবো আপনাদিকে ধারে রাধা কৃষ্ণ গৌরাঙ্গ দেখলে পরে তাকে অঙ্গ জ্বলিয়ে যায়। আসলে কৃষ্ণের ফটো দেশে, গৌরাঙ্গের ফটো দেশে, হরিচন্দ্রের ফটো না দিয়ে গৌরাঙ্গ কৃষ্ণের ফটো দিয়ে তুই হাট দল নিয়ে চলে যাবো, যা গান গাবো না, হাটে দে। দেখছেন এইরকম হাজারে হাজারে দেখা যায়। তাই গুরুদেব তোমার কাছে নিবেদন করি, হে পাগল তোমার চরণ ধরি, এর একটা সূক্ষ্ম মীমাংসা চাই। এই যে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, আর যারা মতুয়া হরিগুরুচাঁদের আদর্শ মেনে কথা কয়, কি বলবো তোমার ধারে এই কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত আর হরি ভক্ত কি এক হতে পারে? কোন কোন জিনিস আঁকড়ে ধরলে, কোন কোন আদর্শ গ্রহণ করলে পারে এই তিন সম্প্রদায়ের মধ্য থেকে সমস্ত বিভেদ দূরীভূত হয়ে যাবে? কোন কোন কর্ম করলে পরে কি বলবো তোমার ধারে এই কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত আর বৈষ্ণবদের মধ্যে কোনো বিভেদ থাকবে না সংসারে? কথা নিয়েও ভালো করে বোঝাইয়ে দিও। কি বুঝতে পারছেন? এই প্রথম প্রশ্ন নিবেদন করলাম পাগলের রাঙা ভাই। দ্বিতীয় প্রশ্ন অত্যন্ত দরদ, তুমি আমার কথা ধরো। পাগল তুমি তো কালী পুজো করো, আবার তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তোমার গুরুদেব হচ্ছে বিন্দু দাস গোসাই। বিন্দু দাস গোসাই হলেন যিনি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, তিনি মিথ্যা কথা নয়, আপনারা জানেন সবাই। আচ্ছা তুমি আমার কথা নেবে, একটু ভালো করে বুঝাইয়ে দেবে। তুমি কৃষ্ণ ভজনও করো আবার কালীর পুজো করো, তাহলে এই জগতে বড় কে? তুমি আমার কথা ধরো, একটুখানি প্রকাশ করো, বলবে আমাকে কৃষ্ণ কালীর মধ্যে বড় কে? এই দ্বিতীয় প্রশ্ন করলাম তোমার ঠাই। তবে তুমি তো পাগল মানুষ, তুমি যখন আসরে উঠবানে বলতে 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 যে কি বলে ভালবানে তার ঠিক ঠিকানা নাই। কিন্তু বাবা তোমার কাছে করি মানা, তুমি যা বলো বলো, অসুবিধে নাই, তুমি যা বলবা তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার কাছে প্রকাশ করি কি বলবো, তোমার বরাবরই তুমি যেন ওই ব্যয় দিয়ে যাইয়ে না, প্রত্যেক কথায় ব্যয় দিয়ে না। শোনেন, একজন একজনের দ্বারা টাকা পায়, সাতার টাকা মোটে দেয় না, বুঝলেন? অনেক চেষ্টা চরিত্র করেছে, টাকা মোটে দেয় না। এই যারা আছে এদিকে কি হচ্ছে রে, কি কি আলোচনা হচ্ছে? আসরে আসো, একটু আস্তে আস্তে কথা কও। ওই এই জায়গায় এসে বলো, নালি পরে ওই জায়গাতে চুপ করো, ডিস্টার্ব করিয়ে না। তাই একজন একজনের কাছে টাকা পায়, টাকা ছাতা দেয় না। অনেক চেষ্টা করেছে, কোনো প্রকারে টাকা আদায় করতে পারে না, অনেক চেষ্টা করেছে। টাকা না পাওয়ার পরে কি বলবো আপনাদের দ্বারে, তার গায়ে গেছে আগুন ধরিয়ে। যার কাছে টাকা পায় গিয়ে বলছে তার দ্বারে, এই শোন
তুই যদি 5 দিনের মধ্যে টাকা না দিস, মনে আছে ভাবো, আমি কিন্তু কোর্টে গিয়ে তোর বিরুদ্ধে মামলা করবই করব, কোনো ভুল নাই, মামলা করব। ও মনে মনে চিন্তা করে 10,000 টাকা পায়, এই 10,000 জন্য আবার যদি মামলা করে তাহলে তো আমার কেমন যেন হয়ে যায়। তাহলে মনে করি বাবু না, মামলা করে করুক, আমিও তোর মতো একজন উকিল ধরবো, ওর টাকা এ জন্মে শোধ দেব না, এইরকম চিন্তা করে। আর যে টাকা পায় সে তো টাকা না পাওয়ার পরে 5 দিন পরে যে এই মামলা জড়িয়ে দিয়েছে। আর ওই যে টাকা ধার নিয়েছে সেও উকিল ধরেছে, যে টাকা দিয়েছে সেও উকিল ধরেছে, দুইজনে উকিল ধরেছে। দেখেন অবস্থাটা কেমন। এই সময় ওই যে টাকা যে ধার নিয়েছে সে মনে মনে চিন্তা করতেছে, তাই তো যে উকিল ধরলাম তার সাথে একটা কন্ট্যাক্ট করতে হয়। এখন ওই উকিলের দ্বারে করছে, শোনো কি, ওই উকিল বলতেছে তোমার টাকা দেওয়া লাগবে না, আমি একটা ব্যবস্থা করে দেবো। কয় টাকা পাও? কয় 10,000 টাকা। ও 10,000 টাকা আমার দিয়েছিল, আমি আর 7 জন্ম দেবো না বলে ঠিক করছি। কয় ঠিক আছে, দিতে হবে না, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কিন্তু মনে আছে বাবু, ওই 10,000 টাকার থেকে কি বলবো তোমার বাকি আমি 5,000 পাবো তো। ও কয় হ্যাঁ, অসুবিধে কোন জায়গায়, আমার লস নাই, 10,000 টাকা দাম নেছে, তো 10,000 টাকার থেকে যদি 5,000 টাকা উকিল দেয় তাহলে কি, গুরুদেব তোমারটা তুমিই খাও, তাই না? কি অপারেশন, তাই না? এইরকমই ব্যাপার। বেশ, মামলা জড়িয়ে দিয়েছে, বিচারের সামনে যেয়ে বসছে। আর ওই যে টাকা যে ধার নেছে ওরে শিখিয়ে দিয়েছে, শোন, উকিলই শিখেছে, তুই ওই যখনই জর্জের সামনে যাবি, জর্জ যা জিজ্ঞেস করবে কোনো কথা কবি না, একটা কথাই কবি ব্যা, যা জিজ্ঞেস করুক খালি কবি ব্যা, দেশ কেনে তোর আর টাকা দিতে হবে না। ও তো বেশ কায়দা মতো রস পাইছে, মনে মনে ভাবিছে বাবা ভালো সুন্দর উকিল পাইছি রে, এইরকম উকিল পালি তো কাজ হয়, ব্যা করলি সব টাকা যদি মুখো হয়ে যায়। বেশ, আমি ব্যা করবো। জর্জ জিজ্ঞেস করছে তোমার নাম? ও কয় ব্যা। তোমার বাবার নাম? ও কয় ব্যা। কার কাছ থেকে টাকা নেছো? ব্যা। কয় টাকা নেছো? ব্যা। মানে চা কয় ছাগলের মতো ডাকে ব্যা। জর্জ কয় সাতার পাগল কোন জায়গাতে ছুটিছে, এই মামলা করেছে কিনা রে, এই মামলা ডিসমিস। কই এই জর্জ রাগের চোটে উঠে চলে গেছে, মামলা ডিসমিস হয়ে গেছে। যেই মামলা ডিসমিস হয়ে গেছে, ওই যে উকিল পিছনে পিছনে ছুটিছে, 5,000 টাকা কন্ট্রাক্ট। ও কয় ভাই ব্যা, এ দাঁড়া, এ কি করিস, আবার টাকা দিবি না? ব্যা, যা কয় তাতে ব্যা দেয়। বুঝতে পারছেন? এই জন্যে গোসাই তোমার চরণ ধরে করি মানা, তুমি তো ওইরকম মানুষ না, আমি জানি তুমি ব্যা দেবাই না, তুমি ওইরকম মানুষ না। এই জন্য তোমার কাছে নিবেদন করি, ধরি তোমার চরণ ধরি, কথা নিও যেভাবে তে প্রশ্ন দান করছি আমি, তোমার স্থান সুন্দরভাবে মীমাংসা দিও। তাহলে আর একখানা প্রশ্ন দান, বসে শুনুন জ্ঞানবান, চিন্তা করেন জ্ঞানবান, জ্ঞানীতে সবাই। রাম কৃষ্ণ গৌর হরি, বসে এবার যে গানখানা আমি গাইব, আমি আমার ভূমিকাটাকে একটু উজ্জ্বল রেখে সরিয়ে রেখে আমি হীরামন সরকার হয়ে, যেহেতু এটা বগুলা মায়ের শ্মশান, মহাশ্মশানে যদি একটা মাতৃসঙ্গীত না হয় কেমন হয় না, তাই একখানা মায়ের গান গাই। ও গো কালী নামে সব সপে দে, ওরে আমার পাগল কালী নামে সব সপে দে। ওরে ও তো
সব ওরে আমার পাগল মন কালী নামে সব ওরে আমার পাগল মন কালী মায়ে সব রে ও তুমি মুখে বলো কালী কালী হে বাবা কালী কালী তুমি মুখে বলো কালী কালী সদা প্রাণে অনুক্ষণ কালী নামে সব সুখে ওরে আমার পাগল মন কালী মায়ে সব সুখে ওগো কালী কল্পতা তরু মূলে যাবে ও সেথা চারি ফল কুড়ায়ে পাবি কালী কল্প চারি ঘরে উড়ায়ে পাবে কালী কল্পতরু মূলে যাবে ও সেথা চারি ফল কুড়ায়ে পাবি ও তুই আনন্দে সুখে রবি আনন্দে সুখে রবি ও তুই আনন্দেতে সুখে রবি লাগিবে না সাধন ভজ কালী মায়ে সরস্বতী ওরে আমার পাগল মন কালী মায়ে সব সুখে ডাক দেখি মামা বলে মা কি থাকে দূরে তোলে ডাক দেখি ওরে মামা বলে মাটি থাকে দূরে ডাক দেখি মামা মা ওগো ডাক দেখি মন মামা বলে মা কি আমার থাকতে পারে ডাক দেখি মন বাবা মাটি থাকে দূরে ওগো এসে নামে হৃদয় পুরে
বোঝাইয়া দেবে। আত্মা শক্তি মহামায়া বলি তোমার চাই, আমি জানি তার ঊর্ধ্বে বোধ হয় আর তো কিছু নাই। তবে কৃষ্ণ বড় আছে কিনা আমার কথা নেবে, ভালো করে সবার মধ্যে এসে একটু বুঝাই দেবে। আর একটা কথা আমার কাছে করে নিবেদন, মতুয়ারা সাধন ভজন করে হরি গুরু চরণ, তারা হরি গুরু চাঁদকে বাবা ভগবান বলে পায়। পাগল তোমার কাছে একটু আমার জানতে ইচ্ছা হয়, রামকৃষ্ণ গৌর হরির পরে কে বা ভগবান? ভালো করে ধরে ধরে তুমি আদি দেবে সমাধান। হরি গুরু চাঁদ ভগবান হলো কি করে বটে তাই, কোন আদর্শ থাকলে পরে তাকে ভগবান বলে পাই। জগৎ জীবের পরে হরি গুরু চাঁদ এমন কি বা বটে দিল, যার কারণে দয়াল হরি আমার ভগবান হয়ে গেল। সাধ্যমতো তোমার কাছে সমাধান আমি চাই, আর তবে বেশি কথা বলি আমার দরকার কিছু নাই। যে ভাবেতে কৃষ্ণ মাত্র করে গেলাম দান, তুমি একা করে ধরে ধরে দিও সমাধান। এমন বাবা হয়ে যাতে আগত দিনে এই সমাধান সর্বলোকে এক বাক্যে মানে। সর্বজনীরা বাবা আমি তোমার কাছে চাই, এই তো কিছু প্রশ্ন আমি আদি রেখে যাই। তবে আর বেশি কথা কব না কল্পনা, তবে আর বেশি কথা কে বা প্রয়োজন। আমার মতন ভাব আমি করি সমাপন, অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে আমার হয়তো ভুল হয়ে যেতে পারে। আর তবে বেশি কথা দরকার কিছু নাই, আমার মতো বক্তব্য ছেড়ে দিতে চাই। জল দুধ চাই, জল দুধ খায় আপনার ভক্তি জল আর দুধে মুক্তা যদি অংশ করবেন বর্তন যুদ্ধ অংশ করবেন বহন আমার দেশ মত করে যাবে জানতো আমাদের জনতা তাই তো সংগ্রামে জয় হয়েছিল। এই পর্যন্ত আমার কথা দিলাম ক্ষান্ত করে।